পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসব এবং শিশু মেলা কমিটির আয়োজিত মেলা প্রাঙ্গণে চরম অরাজকতা, চরম বিশৃঙ্খল অবস্থা, এমনকি সাংবাদিকদেরও হেনস্থা তথা চূড়ান্ত অপমান করা হয়েছে। মেলা কমিটির পেটোয়া কিছু সাংবাদিককে কোন উদ্দেশ্যে আলাদাভাবে সম্মান দেওয়া হলো, বাকি সাংবাদিকদের ফিরিয়ে দিয়ে অপমান করা হলো না? ঘাটাল শিশু মেলা কমিটির আসলে কি উদ্দেশ্য ছিল? সাংবাদিকদের মধ্যে দ্বিধাবিভক্ত করার? উল্লেখ্য, মেলা কমিটির যারা কিং মাস্টার ছিলেন তাদেরই এই অভিপ্রেত কিছু বাছাই করা সাংবাদিকদের সম্মান প্রদান মানে সাংবাদিকদের মধ্যে দ্বিধা বিভক্ত করে দেওয়ার উদ্দেশ্য ছিল। তাই বেশ কিছু সাংবাদিকরা অপমানিত হয়ে ফিরে গেলেন। উৎসবের সমাপ্তির দিন 60 থেকে 70,000 মেলা প্রেমিকরা এসেছিলেন। তারাও এই বিশৃঙ্খলার মধ্যে পড়ে, কারণ কোনো সুষ্ঠু ব্যবস্থাই ছিল না। ধস্তাধস্তি থেকে এই অত্যাধিক ভিড় কন্ট্রোলের কোনো ব্যবস্থাই ছিল না, এমনকি সিসি ক্যামেরাও ছিল না। কোনো রকম দুর্ঘটনা বা কিছু অপকর্ম হয়ে গেলে তখন শুধু হা হুতাশ ছাড়া কিছুই করা যেত না। ছোটোখাটো ঘটনা দুর্ঘটনা কিন্তু ঘটেছে। 12 নম্বর গেট থেকে শুরু করে সমস্ত গেটেই বিশৃঙ্খল অবস্থা, সিসি ক্যামেরা পর্যন্ত নেই, তবুও এরা অনুমোদন পেয়েছে প্রশাসনের কাছে। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন এবং আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় সেই চিত্র ধরা পড়ল। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2025 মেলার শেষ দিনে মেলা কমিটির উদাসীনতা ও চরম বিশৃঙ্খলতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। যেখানে মেলার 12 নম্বর গেটের সামনে চলল ধস্তাধস্তি, অশ্লীল ভাষায় গালাগালি ও মহিলাদের উপর শ্লীলতাহানির মতন ঘটনাও। মঞ্চের সামনে সিসিটিভি ক্যামেরা ও পুলিশ বাহিনী, বিশাল বাহিনী মোতায়েন থাকলেও গেটের সামনে নেই কোনো পুলিশ। যেখানে 60 থেকে 70,000 লোকের ভিড়, সেখানে গেটের কাছে একটিও নেই পুলিশ। আছে শুধুমাত্র একমাত্র একটি সিভিক ভলেন্টিয়ার, সেও আবার নিজের মোবাইল ঘাঁটতেই ব্যস্ত। আপনারা দেখছেন সেই ছবি আমাদের ক্যামেরায়। এবং আরও একটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যে এই মেলা কমিটির যে মানসিকতা, সেই মানসিকতা কতটা নির্মম, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আজ এই শিশু মেলায় যে শেষ দিনেই মেলা কমিটির পক্ষ থেকে কিছু সাংবাদিককে সম্বর্ধনা জানানো হয় এবং এখানেই যে সম্বর্ধনা জানানোর যে জায়গা, এখান থেকেই বেছে বেছে তাদের মনোনীত কিছু সাংবাদিককেই বেছে বেছে তারা সম্মান জানায়। যেখানে বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিল, সেই সব সাংবাদিকদের মুখের ওপর তাদের এই ধরনের অপমান, এই মেলা কমিটির কীরকমের আচরণ, সেটাই আজ তুলে ধরলাম আমরা। যেখানে বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন, তার মধ্য থেকে যে মেলা কমিটি তাদের যেগুলো নিজেদের খুব কাছের সাংবাদিক বেছে বেছে সেই সব সাংবাদিকদের হাতেই স্মারক সম্মান তুলে দেওয়া হয়। বাকি যেসব সাংবাদিকদের অপমানিত করা হয়, এটাই মনে হয় এদের উদ্দেশ্য ছিল, যে সমস্ত আর যে সকল আদার্স যে সকল সাংবাদিকরা ওখানে উপস্থিত তাদের এইভাবেই অসম্মান করবে, এটাই মেলা কমিটির উদ্দেশ্য প্রণীতভাবেই যে সাংবাদিকদের অপমানিত করে এই মেলা কমিটি। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, সরাসরি আপনাদের তুলে ধরছি সেই ছবি। আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই মঞ্চ, এই মঞ্চ থেকেই সাংবাদিকদের হাতে স্মারক সম্মান তুলে দিচ্ছে মেলা কমিটি। কিন্তু সেই যে স্মারক সম্মান তুলে দিচ্ছে মেলা কমিটির যেগুলো নিজস্ব এবং জানাশোনা যেসব সাংবাদিক, তাদের হাতে বাকি সাংবাদিক যারা উপস্থিত ছিলেন তাদের অপমানিত হয়ে ফিরে আসতে হয় এই মেলা প্রাঙ্গণ ছেড়ে। এই মেলা কমিটির যে মানসিকতা, সেটাও আজ এই বর্তমান সমাজেও কলঙ্কিত হয়ে রইল। আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি ইএনসি নিউজ বাংলার পর্দায়। আমরা যাতে এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারি, সেই ব্যাপারে যারা আমাদের প্রতিনিয়ত সাহায্য করেছেন, তাদের মধ্যে অবশ্যই শ্রী অভিজিৎ চক্রবর্তী অন্যতম। তাই
শ্রী চক্রবর্তী এবং তার পত্রিকা আনন্দবাজার পত্রিকাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর তারা নিউজ মঞ্চে আছেন তারা নিউজের প্রতিনিধি শ্রী কুমারেশ রায়, উপস্থিত হননি। ঘাটাল নিউজ তার ইলেকট্রনিক ডিভিশন দেখেন আরেক অগ্রজ সদস্য এবং আহ্বায়ক, এবং এই পর্বের আপাতত শেষ সাংবাদিক যিনি প্রতিবাদী আওয়াজকে রিপ্রেজেন্ট করছেন, আকাশ দোলই, শ্রী আকাশ দোলই, তাকেও আমরা শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্পাদক মণ্ডলীর অন্যতম শ্রী মিলন জানা মহোদয়। আমরা আবারও ঘোষণা রাখছি, আজ